আজকে এই রকম কিছু কথা বলে নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করে সাধারণ মানুষের ঈমানকে নষ্ট করতেছে। আর আমাদের ঘরেরও কিছু মানুষ আছে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্য শুনে নিজের ঈমান আকীদাকে ধ্বংস করতেছে। জি, আজ আমাদের ঘরের কিছু যুবক তাদেরই পালটে পড়ে গেছে। উনি ঠিক বলছে, ও ঠিক বলছে, খালি একদিন সামনে বসিয়ে দিয়ে ওর ভাড়ে কচি পিতেল আছে বের করে দিব, একদিন খালি সামনে বসিয়ে দিয়েন। আজ মানুষকে কিভাবে বিভ্রান্তি করতেছে কয়েকটা নমুনা আপনাকে দিয়ে যায়। আজ বর্তমান সময় যতগুলি আলোচিত সমালোচিত বিষয় আছে তার মধ্যে একটা আলোচিত সমালোচিত বিষয়, তার নাম হলো দোয়া। দোয়া করাকে কেন্দ্র করে আজ বিভিন্ন ফতোয়া ফারায়েজ চলে। আজিজানে মুহতারাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা দোয়াকে সমর্থন করি। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার পরে আমরা দোয়া করি না করি না? এই জোরে বলতে হবে, দোয়া করি। আমাদের বাড়িতে কেউ যদি ইন্তেকাল করে যায় তো আমরা জানাজার নামাজ পড়ার পরে দোয়া করি না করি না? করি। এরপরে মুর্দাকে যখন মাটি দিই, মাটি দেওয়ার সময়তে দোয়া পড়ি না পড়ি না? জোরে বলা যাবে না? আমরা দোয়া পড়ি। আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়াতে যারা জড়িত আছেন, ওহাবি সম্প্রদায়ের একটা মৌলবী আছে, নাম হচ্ছে তার মমতাজুল। চিনেন? দেখেছেন? ওর নাম হচ্ছে মমতাজুল। মানে পৃথিবীর বুকে যদি 113টা পাগল হয় তার মধ্যে নাম্বার হচ্ছে ও একটা। কথা বুঝেছে? 113টা পাগলের মধ্যে একটা হচ্ছে 24 পরগনা দত্তপুকুরের মমতাজুল। আমরা মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি না পড়ি না? তো বলছে যে মাটি দেওয়ার সময়তে দোয়া পড়া হলো বেদাত। কি বলছে? বেদাত। মানে ওর যদি খোঁজ করেন তো একটাও দাঁত নাই, সব হলো বেদাত। কথা বুঝেছেন? ওর সব হলো বেদাত। বলছে মাটি দেওয়ার সময়তে দোয়া পড়া হলো বেদাত। আপনাকে একটা কথা বলি, যে হাদিসের ভিতরে আমি পাইনি তার মানে এটা নয় যে হাদিসে নাই। হতে পারে আমি পাইনি কিন্তু আমার চাইতে যে জ্ঞানী সে পেয়েছে। নাকি বলছেন? আমাদের নতুন গ্রামের একটা লোকের যদি অসুখ হয় আর ওকে নসিপুর হসপিটালে যদি নিয়ে যাওয়া হয় তো ডাক্তারে চেক আপ করার পরে এই কথা কোনোদিন বলেছে যে ইয়ার এমন অসুখ হয়েছে যে এই অসুখ চিকিৎসা করার পৃথিবীর বুকে একটাও ডাক্তার নাই? এই কথা বলে না। কি বলে? যে আমাদের দ্বারা সম্ভব না, একে লালবাগ নিয়ে যাও। লালবাগে সম্ভব না হলে বলে বহরমপুর যাও। বহরমপুর সম্ভব না হলে বলে কলকাতা যাও। একের পর এক ট্রান্সফার করে। মানে এটা আমার পক্ষে সম্ভব নয়। তো কোন বিষয় যদি আমি হাদিসে না পাই তার মানে এটা নয় যে হাদিসে নয়। হতে পারে তুমি পাওনি কিন্তু আমি পেয়েছি, আমি পাইনি কিন্তু আমার উপরের যে ব্যক্তি আছে সে পেয়েছে। এই পাগল মমতাজুল আজকে বলছে যে আপনার মানুষকে মাটি দেওয়ার সময়তে যে দোয়া পড়া হয় এই দোয়া পড়া হলো বেদাত। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। জোরে বলেন। আচ্ছা এবার বলেন, নবীর যুগে মানুষ ইন্তেকাল করেছেন না করেননি? একটু জোরে। করেছেন। নবী দাফন করেছেন না করেননি? আরেকটু জোরে। নবী দাফন করেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে এবং এই হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহ একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে সহিহ সনদে আজকে বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণিত হয়েছে নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন যে নবী মুস্তাফার নিজের মেয়ে হযরতে উম্মে কুলসুমের ইন্তেকাল যখন হলো তো নবী আমার নিজের মেয়েকে কবরে যখন নামালেন, নামানোর পরে আমার আনিসে বেকাশা সাজকে দেখানো মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর মাটি দেওয়ার সময়তে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে মাটি প্রদান করলেন। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জলসা কমিটি।
এ আজি জানে মোহতারাম, আজ আপনাকে বলি এই দুয়া নিয়ে আজকে চলে ঝামেলা। আহা, ও নবী আমার, যেই নবীর আল্লাহ কি শান ও শওকত দিয়েছে, আজ ও নবী মুস্তাফা নিজের মেয়েকে যখন দাফন করলেন, এই দুয়া পাঠ করার পরে দাফন করলেন, মাটি দেওয়ার সময়তে এই দুয়া পাঠ করলেন, তাহলে বোঝা গেল যে মাটি দেওয়ার সময়তে এই দুয়াকে পড়া না জায়েজ নয়, বেদাত নয়, হারাম নয়, বরং এই দোয়া পড়া হলো স্বয়ং আমার নবীর সুন্নাত। মুসলমান, আপনার অবিশ্বাস হলে আগেই বলেছি, কেতাব আবার মোবাইল আছে, আপনি দেখতে পারেন। এরপরে চলুন, আজ এই নবীকে নিয়ে আরম্ভ হয় টানা হাচড়া। নবীর কি শান শওকত আল্লাহ দিয়েছে যে আমার নবী যখনই আল্লাহর নিকটে হাত উঠিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার নবীর হাতকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সঙ্গে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাকে শোনাই, সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 127, ভারতবর্ষের মুবারক বিন জামিয়া আশরাফিয়া ছাপা যে কিতাব, তার 127 পেজের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসের রাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন আমরা যখন এক সময়তে নবীর জামানাতে মদিনা শরীফে কাহাসালি পড়ে গিয়েছে। বলে কাহাসালি মানে কি? কাহাসালি মানে হলো অনাবৃষ্টি, অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, খরা চলতেছিল। তো নবী আমার শুক্রবারের দিনে আপনার মসজিদে নববীর জুমা মসজিদের নববীর খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়িয়েছেন। তো মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ালেন, গ্রাম্য সাহাবী, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আরজ করি, যত সয় সম্পদ ছিল, পশু পাখি জানোয়ার, এই খরাতে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে। দোয়া করতে কে বলছেন? সাহাবী বলছেন। কাকে? নবীকে বলতেছেন। তো সাহাবী যেমনই বলা, নবী আমার মসজিদ নববীর মিম্বারে দাঁড়িয়ে ওই সময়তে সাহাবী রাসূল বলেন যে নবীকে যেমনই বলা, ফা রাফা ইয়াদাইহি, সঙ্গে সঙ্গে নবী আমার দোয়া করার জন্য দুই হাত উঠালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার হাত উঠালেন। হাদিসের রাবি বলেন নবী আমার এত দূরে হাত উঠিয়েছিলেন যে আমার নবী মুস্তাফার বগল মুবারকের সাফেদ অংশ প্রকাশ পেয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার হাত উঠালেন। হাদিসের রাবি বলেন নবীর হাত উঠানোর পূর্বে আকাশে মেঘের চিহ্ন ছিল না, বাদলের চিহ্ন ছিল না, অন্ধকারের চিহ্ন ছিল না, কিন্তু কসম খোদার যেমনই নবী আমার হাত উঠিয়েছে, রব্বে কাবার কসম, নবী মিম্বার থেকে নামার পূর্বে পানি আরম্ভ হয়ে গিয়েছে। একটু জোরে বলতে হবে, জোরে বলে গিয়েছে। বলে আমরা লক্ষ্য করে দেখলাম যে আমার নবী মুস্তাফা মিম্বার থেকে নামতে পারেনি। বলে দেখলাম যে আমার নবীর দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে নবী আমার মিম্বার থেকে নেমে চলে গেলেন। একদিন বৃষ্টি, দুই দিন বৃষ্টি, তিন দিন বৃষ্টি, এই রকম করতে করতে একটানা এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত একটানা বৃষ্টি হলো। মদিনার বুকে আর পানি বন্ধ হয় না। আর এক জুম্মাতে নবী আবার দাঁড়িয়েছে, মাঝখান থেকে আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো পানি হচ্ছিল না, কিন্তু এখন তো পানি বন্ধই হয় না। সুবহানাল্লাহ, বলা যাবে না? পানি হচ্ছে না তাও আবেদন করছেন নবীর নিকটে, পানি বন্ধ হচ্ছে না তা আবেদন করছেন নবীর নিকটে। কারণ সাহাবীদের আকীদা ছিল এটাই যে নবী আমার পানি হওয়াতেও পারে, পানি বন্ধ করতেও পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, সাহাবীদের আকীদা এটাই ছিল, ও আমার নবী মুস্তাফা, ও নবী কার নাম, জিনার হুকুমত আকাশে চলে, নবীর হুকুমত জমিনে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত আরশে চলে, নবীর হুকুমত আরশে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর
নবীর হুকুমত মানবে চলে, নবীর হুকুমত তালবে চলে, নবীর হুকুমত পাহাড়ে চলে, নবীর হুকুমত পর্বতে চলে, নবীর হুকুমত সিদরাতে চলে, নবীর কারণে জিনার হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। এ আজিজানে মুহতারাম, নবীর হুকুমত স্বয়ং আল্লাহর জান্নাতে চলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হুকুমত স্বয়ং জান্নাতের ভিতরে চলে। বলবেন যে দলিল কি দিতে পারেন? জি হ্যাঁ, ওঠান মিশকাত, এই হাদিস মিশকাতে আছে, মুসলিমে আছে, সুনানুল কুবরা লিল বাইহাকিতে আছে এবং মাজমুয়ে জাওয়াইদের মধ্যে আছে। একাধিক হাদিস শাস্ত্রের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীর একজন বিখ্যাত সাহাবী, নাম ছিল হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে একদিন নির্জন রাত্রি কালে আমার নবীকে আমি ওযু করার পানি দিছিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী ওযু বানাবেন বলে ওযু করার পানি দিতেছিলাম। হঠাৎ নবী আমার বললেন, এই রাবিয়া সাল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তুমি চাহো আমার নিকটে কি চাইতেছো? মুসলিমের হাদিসে এসেছে, রাবিয়া বিন কাব সালনি, তুমি আমার নিকটে চাও কি চাইতেছো? বলতেছেন যে তুমি আমার কাছে চাও কি চাইতেছো? নবী আমার বলেন যে রাবিয়া, আজ রাত্রি বেলাতে তুমি আমার কাছে যেটাই চাইবে আমি নবী ওটাই তোমাকে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বললেন যে তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিয়ে দিব। এখন যদি আমি এই কথা বলি যে আপনাদের মধ্যে আমার কাছে যে যা চাইবেন তাই দিব, চট করে মাঝখান থেকে একজনা দাঁড়িয়ে যদি বলে যে আপনি তো আমাদের গ্রামেরই ছেলে, আর যখন বললেন যে যা চাইবো তাই দিব, তো আপনি নরেন্দ্র মোদীকে হটিয়ে আমাকে প্রধানমন্ত্রী করে দেন তো, আমি পারবো করতে? একটু জোরে বলেন না। ওটি আমার, ওর উপরে আমার হুকুমত চলে না। কিন্তু আমাকে যদি বলে যে আপনার এই ঘড়িটা পছন্দ হয়েছে, এটা দেন, এটা আমি দিতে পারবো। পারবো কি পারবো না? কারণ এটার উপর আমার অধিকার চলে, এটার উপর আমার হুকুমত চলে। তো নবী আমার বললেন যে আয় রাবিয়া বিন কাব, তুমি আমার নিকটে যা চাইবে তোমাকে আমি তাই দান করে দেব। তাহলে বোঝা গেল আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর উপরে আমার নবীর হুকুমত চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বললেন চাহো কি চাইবে, চাইলে যা চাইবে তাই দিব। তো যখন এই কথা বলা, তো সঙ্গে সঙ্গে নবীর সাহাবী ছিলেন, নবীর আশিক ছিলেন, নবীর দিওয়ানা ছিলেন, নবীর মাস্তানা ছিলেন। আমার আপনার মতন লোক হলে বলতাম যে একটা বাড়ি বানিয়ে দেন, নাহলে দুখান গাড়ি কিনে দেন, নাহলে 5 বিঘা জমি দেন। কিন্তু নবীর প্রেমিক ছিলেন, নবীর আশিক ছিলেন, নবীর দিওয়ানা ছিলেন, নবীর মাস্তানা ছিলেন, নবীর প্রেমিক ছিলেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, ধন চাই না, দৌলত চাই না। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যে জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আপনার সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। ইয়া গাউস, আপনার নিকটে আরজ করি, নবী আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। তাহলে বোঝা গেল নবীর নিকটে সাহাবী জান্নাত কেন চাইলেন? কারণ উনি ভালো করে জানেন, আরে ওই নবী আমাকে চাইতে বলেছে যেই নবীর হুকুমত জান্নাতের মধ্যেও চলে। এই জন্য আজকে আমরা বলি জান্নাত বানানে ওয়ালা আল্লাহ পাক, জাহান্নাম বানানে ওয়ালা আল্লাহ পাক, চন্দ্র বানানে ওয়ালা আল্লাহ পাক, সূর্য বানানে ওয়ালা আল্লাহ পাক, জমিন বানানে ওয়ালা আল্লাহ পাক, আকাশ বানানে ওয়ালা আল্লাহ পাক। আরে জান্নাত বানিয়েছেন আল্লাহ, আর মালিক বানিয়ে দিয়েছেন আমার নবী মুস্তাফাকে। তাই নবীর যাকে ইচ্ছা জান্নাত দান করবে, যাকে ইচ্ছা জাহান্নাম দান করবে। এই জন্য তো আমার ইশকের ইমাম আলা হযরত আজিমুল মারতাবাত, তানজুল কারামাত, জাবালুল ইস্তেকামাত, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুআজ্জাজাতুম মিন রাসূলিল্লাহ, আমার আলা হযরত বলেন তুঝসে ওয়ার জান্নাত সে क्या मतलब हम दूर हो, हम রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নিকটে আরজ করব, সমস্ত কিছু বানানে ওয়ালা হলো আল্লাহ, আর আল্লাহ আমার নবীকে সব কিছুর মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সাহাবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দিন বলেছিলাম যে পানি জানে হয়,
কথাটা মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না যে ওই দিন জানে বলেছিলাম যে পানি হয়, আর আজকে রাসূলুল্লাহ বলতেছি জানে পানি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ পানি হওয়ানোর জন্য নবীর নিকটে, পানি বন্ধ করার জন্য নবীর নিকটে। আচ্ছা সাহাবীরা কি বলতে পারতেন না যে আল্লাহ তুমি পানি বন্ধ করে দাও? পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু কেন বললেন না? নবীকে কেন বললেন? কারণ সাহাবীরা এটা ভালো করে জানে যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এইবার সাহাবী বলেন নবী আমার উঠলেন, উঠার পরে নবী আমার আবার হাতের ইশারা করলেন, সঙ্গে সঙ্গে মদিনার বুকে পানি হওয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী আমার বললেন আর পানি হওয়া বন্ধ হয়ে গেল। সাহাবী রাসূল বলেন খোদার আমার রহমতের নবী, আমার দয়ার নবী আঙ্গুল চালাতে ছিলেন আর আকাশের মেঘ চলতেছিল। বলে নবী মুস্তাফার আঙ্গুল পূর্বে, আকাশের মেঘ পূর্বে, নবীর আঙ্গুল পশ্চিমে, আকাশের মেঘ পশ্চিমে, নবীর আঙ্গুল দক্ষিণে, আকাশের মেঘ দক্ষিণে, নবীর আঙ্গুল উত্তরে, আকাশের মেঘ উত্তরে। অর্থাৎ এক কথায় আমার নবী মুস্তাফার আঙ্গুল চলতেছিল আর আকাশের মেঘ চলতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর আঙ্গুল যেদিকে যায়, আকাশের মেঘ সেদিকে যায়। তাহলে বোঝা গেল এ আতিচানে মুহতারাম আপনার নিকটে আরজ করি নবী মুস্তাফার এ শাহাদাত আঙ্গুল, যে আঙ্গুলের ইশারায় পূর্ণিমা চন্দ্র দ্বিখণ্ডিত হয়, নবীর ওই শাহাদাত আঙ্গুল যে আঙ্গুলের ইশারায় আজকে ডুবা সূর্য আবার উদিত হয়, নবীর ওই শাহাদাত আঙ্গুল যে আঙ্গুলের ইশারাতে ঝর্ণার ফোয়ারার মতো পানি বর্ষণ হয়। মুসলমান একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার দোয়া করলেন, নবীর দোয়াতে বৃষ্টি হলো, আবার নবীর দোয়াতে বৃষ্টি বন্ধ হলো। সুবহানাল্লাহ বলেন। এইবার আসুন জানাজার নামাজের পরে আমরা দোয়া করি। আমাকে বলা হয়েছে আকীদার বিষয়ে বলতে, তো এই যেগুলা তারা বিরোধী করে একটু একটা একটা করে জব গেলা দিয়ে দিই, নাকি বলছেন? একটা একটা করে জব গুলা দিয়ে দিই। আমরা জানাজার পরে যে দোয়া করি, আমরা বলি যে এই দোয়া করা আপনার ফরজ নয়, এই দোয়া করা ওয়াজিব নয়, এই দোয়া করতেই যে হবে, না করলে গুনাহগার হবে এটাও কিন্তু নয়। কিন্তু কোন ব্যক্তি যদি নাজায়েজ আদাত বেদাত যদি গাহে তাহলে কিন্তু মানা যাবে না। কথা বুঝেছেন? আদাত বেদাত গাইলে মানা যাবে না। ও যদি বলে যে আমি মুস্তাহাব মানি, আমি করি না, তো তুমি করিও না, তোমার সাথে ঝগড়া নাই, তুমি করিও না। কিন্তু আদাত বেদাত গাইলে শোনা যাবে না। কারণ আবু দাউদের মধ্যে স্পষ্ট হাদিস, ইবনে মাজার মধ্যে স্পষ্ট হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীকে আমি বলতে শুনেছি ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, অর্থাৎ মাইয়াতের উপরে, মাইয়াতের জন্য, মাইয়াতের উপরে যখন নামাজ কমপ্লিট হবে, মাইয়াতের জন্য আমরা কোন নামাজ পড়ি? জোহর না আসর? জোরে বলেন না। জোহর আমি বলছি কে যে বলেন জোহর, জানাজার নামাজ না? আমি অনেকে এক জায়গাতে বলেছিলাম, তো একজন চট করে বলছে যে জোহরের, মানে বুঝতে পারেনি। মানুষের অনেক সময় তো বুঝতে এটুকু হয়, ধ্যান যদি না থাকে তো বোঝা যাবে না। আমি কালিয়াচকে যে মসজিদে জুমার নামাজ পড়াই, তো আপনি লক্ষ্য করে দেখবেন যে মসজিদের বাহিরে থাকবেন তো আপনার একটু ঘুম আসবে না। যেমনই জুমার দিন মসজিদে যেমন মনে হচ্ছে ঢুলন চলে হয় না, বেশিরভাগ এরকম হয়। তো খাজা পাকের সাথে আমি বক্তব্য শুনুন, তো বলেছি বলেন তো ভারতের রাজাকে? তো ভারতের রাজা আজমিরি খাজা। চট করে মাঝখান থেকে একজন বলছে যে হুজুর ভারতের রাজা নরেন্দ্র মোদী। কথা বুঝেছেন? মানে ও ওর মতন বুঝেছে, তো খবরদার ওরকম লয়। দেখেন তো নবী আমার বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন নবী আমার বলেছেন যখন মাইয়াতের উপরে নামাজ কমপ্লিট হবে, অর্থাৎ জানাজার নামাজ কমপ্লিট হবে, তখন কি করবে? নবী আমার বলেছেন ফাখলিসুলাহু দুআ, তার জন্য একনিষ্ঠর সঙ্গে তোমরা দোয়া করবে। জোরে বলেন। এই জন্য বললাম আপনি করিয়েন না, আপনার সাথে ঝগড়া নাই, কিন্তু আদাত বেদাত গাইলে, শিরিক গাইলে কিন্তু হবে না।
কথা বুঝাতে করিও না, আপত্তি নাই, বলো যে যাই যাচ্ছে আমি করি না, কোনো ঝগড়া নাই, কিন্তু বেদাত শিরিক বললে মানা যাবে না। এবং নবী আমার একজন সাহাবীর জন্য জানাজার পরে আর দাফন করার পূর্বে দোয়া করেছে, সুবহানাল্লাহ বলেন। হাদিসটা শোনাবো, শোনাবো, কে কে শুনবেন হাত উঠান দিনি। সবাই ই বলছে যে সবাই শুনবে, একবার জোরে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন দিনি সুবহানাল্লাহ, একবার দুই হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। মাঝে মাঝে নারায়ে তাকবীরের ধ্বনি দিবেন। নারায়ে তাকবীরের ধ্বনির এমন পাওয়ার, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে নামতেন কি না, তো এত জোরে নারায়ে তাকবীরের ধ্বনি দিতেন, নারায়ে তাকবীরের ধ্বনি শুনে কাফেরদের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী ছিল, তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু নবীর নিকটে হাতে হাত দিয়ে কালেমা পড়ার পরে নবীজি তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। কি নাম রেখেছিলেন? জোরে বলতে হবে, আব্দুল্লাহ নাম রেখেছিলেন। কেমন করে কালেমা পড়লেন? একেবারে বুখারীর বর্ণনাতে স্পষ্ট এসেছে। কেমন করে কালেমা পড়লেন? খুব গরিব ঘরের সন্তান ছিলেন, খুব গরিব ঘরের সন্তান ছিলেন, চাচার কাছে লালন পালন। তো আপনার নবী যখন আমার মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, তো এই আব্দুল উজ্জা ওর চাচাকে যাওয়ার পরে বলছে যে চাচা, নবী মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি একটু বলো। তো বলছে ভাতিজা, নবী মুহাম্মদ উনি তো আল্লাহর নবী, এটা তো বিশ্বাস করি। তো বলে চাচা তাহলে চলো দুই চাচা ভাতিজা মিলে কালেমাটা পড়ে মুসলমান হব। তো বললো যে না বেটা, ও কাজ কিন্তু হবে না, জানি উনি নবী, কিন্তু কালেমা পড়তে আমি পারবো না, কালেমা আমি পড়বো না। তো ওর ভাতিজা বললো যে চাচা তুমি যখন স্বীকারই করে যে কালেমা পড়বো না, আর আমি ভেবেছিলাম যে নবী যেই দিন মক্কা থেকে মদিনাতে আসবে তারপরে তুমি আর আমি একসাথে মুসলমান হব, তো চাচা তুমি যখন মুসলমান হবে না, তো আমি তোমাকে সাক্ষী রেখে ওই নবীর ওপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই কথা যেমনই বলা, ওর চাচা বলছে যে বেটা তুমি খবর জানো? বলে কি হয়েছে? তো বলে তোমাকে যে আমার বাড়িতে থাকতে দিয়েছি নবীর কালেমা পড়ার কারণে, আমার বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে। তো বললো চাচা নবীর কালেমা পড়ার কারণে আমি বাড়ি ছেড়ে রাজি আছি, বাড়ি ছেড়ে দিলেন। বলে ভাতিজা তোমাকে ব্যবসা করার লাগে উট ঘোড়া ছাগল যা দিয়েছি ওগুলো ফেরত দিতে হবে। বলে চাচা তাও তোমাকে দিয়ে দিলাম, নিয়ে নাও। মানে চেষ্টা করছে যে যাতে নবীর কালেমা ছড়ানো যায়। এরপরে বললো যে বেটা ছাগল গরু তো ফেরত দিলে, বাড়ি থেকে বেরিয়ে গেলে, কিন্তু পরনে যে পোশাক পরে আছো লুঙ্গি গেঞ্জি, এই পোশাকটা আমার কিনে দাও, এই পোশাকটাও খুলে দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে বললে বলে চাচা শোনো, আজ তোমাকে বলি তোমার বাড়ি ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, গরু ছাগল সব ফেরত দিয়ে দিতে পারি, এমনকি নিজের পোশাক পর্যন্ত খুলে ফেলতে পারি, কিন্তু কসম খোদার নবীর কালেমা ছাড়তে পারবো না। বলে নবীর কালেমা ছাড়তে পারবো না। জওয়ান ছেলে 21 বছরের যুবক, পরনে যে পোশাক ছিল খুলে চাচার হাতে জমা দিয়ে দিলেন। জমা দেওয়ার পরে বাড়ি চলে আসলেন। দরজায় আওয়াজ দিতেছে মা মা করে। মা বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসার পরে জওয়ান ছেলেকে এই রকম উলঙ্গ অবস্থায় দেখার পরে মা দুই চোখ দেখে নিয়েছে। বলে বাবা তোমার এই রকম অবস্থা কেমন করে হলো? বলে মা আজ নবীর নিকটে কালেমা পড়ার কারণে উট ঘোড়া ছাগল যা ছিল সব হারিয়েছি, এমনকি নিজের পরনের পোশাক পর্যন্ত হারিয়ে ফেলেছি। বলে বাবা তোমার জন্য আমি কি করতে পারি? বলে মা বাবা ইন্তেকাল করার সময়তে তোমাকে যে একটা চাদর দিয়েছিল ওই চাদরটা আমাকে একটু দাও। বলে মায়ের চাদরটা এনে দিলেন। আব্দুল উজ্জা চাদরটাকে কেটে দুভাগে ভাগ করে এক ভাগ পরনে পড়লেন আর এক ভাগ গায়ে জড়লেন। জওয়ান ছেলে 21 বছরের যুবক, আপনার ওই ছোট চাদরে হাঁটু ঢাকে না। বলে বাবা এটা পরে কোথায় যাবে? বলে মাগো শোনো, যে নবীর কারণে সব হারিয়ে দিয়েছি ওই নবী মুস্তাফার একটু খিদমতে আমি যাব। চলে গেলেন। ওই পোশাক পরার পরে মসজিদে নববীতে আমার নবী মুস্তাফা বসে আছেন।
সমস্ত সাহাবী বসে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাদিস শোনাতেছেন। ইহীন অবস্থায় হযরত আব্দুল উজ্জা গেটের সামনে মসজিদে নববীতে দাঁড়িয়ে একটা চাদর আজকে পরনে পরার একটা গায়ে। নবী আমার দেখার পর উস্কো খুস্কো মাথায় চুল, জিজ্ঞাসা করছে তোমার নাম কি, কি খবর, এরকম অবস্থা কেন? তো বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কালেমা পড়ার কারণে, আপনার ইসলাম ধর্ম কবুল করার কারণে বাড়ি ঘর সব হারিয়েছি, এমনকি নিজের পরনের পোশাকটা পর্যন্ত হারিয়ে দিয়েছি। তো নবী আমার বললেন এদিকে এসো, আসলেন, বলল তোমার নাম কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো আব্দুল উজ্জা। তো নবী আমার বললেন আজ থেকে তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবীকে নবী আমার দিলেন, বললেন এক কাজ করো, আব্দুল্লাহ সুন বাজাদাইন, ওনার নাম দিল আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহকে আসহাবে সুফফাতে নিয়ে গিয়ে রাখা হলো। আসহাবে সুফফা ওই জায়গাটা যে জায়গাতে নবীর গরীব সাহাবীগণ থাকতেন, ওই অন্যান্য বড় লোক সাহাবীরা খাবার দাবার দিতেন, আর ওই খাবার দাবার খেয়ে অন্যান্য গরীব সাহাবীরা ওখানে লালন পালন করতেন। ওর নাম হলো আসহাবে সুফফা। তো ওখানে থাকলেন, কোরআন তেলাওয়াত করা শিখলেন। তো এই নবীর সাহাবী আব্দুল্লাহ সুন বাজাদাইন খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, একেবারে খুব জোরে জোরে। তো নবীর কয়েকজন সাহাবী নবীর নিকটে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, ওর জোরে কোরআন তেলাওয়াত করার কারণে আমাদের ঘুমের পেরেশানি হয়, আমাদের আরামের পেরেশানি হয়। তো নবী আমার অন্যান্য সাহাবীদেরকে বললেন যে শোনো, তোমরা আব্দুল্লাহকে কিছু বলিও না, ওর যত জোরে ইচ্ছা কোরআন তেলাওয়াত করুন। কেন? বলে কারণ আব্দুল্লাহ ঈমান আনার কারণে জীবনের সব কিছু হারিয়ে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইভাবে চলতে চলতে একেবারে হঠাৎ তাবুকের যুদ্ধের দামামা বাজলো। তাবুকের যুদ্ধ হয়েছিল মদিনা থেকে কমবে 750 কিলোমিটার দূর, যেটাকে বলা হয় ইরাকের বর্ডার। এই ইরাকের বর্ডারে তাবুকের যুদ্ধ হয়েছিল। 2 লক্ষ কাফেরের সঙ্গে নবীর 40,000 সাহাবীর মোকাবিলা হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ আজিজানে মুহতারাম, তো এই তাবুকের যুদ্ধের দামামা ডাঙ্কা যখন বাজলো, নবী আমার সাহাবীদেরকে বললেন যে শোনো, তোমাদের যার যা নিকটে যা যা আছে হাজির করো। সাহাবীরা টাকা পয়সা অস্ত্রপাতি হাতিয়ার এক করতে লাগলেন, যুদ্ধে যাবেন, ময়দানে যাবেন। সাহাবীরা একত্রিত করতে আরম্ভ করলেন। ইহীন অবস্থায় মা বোনেরাও মহিলারাও নাকের আজকে আপনার ফুল, কানের দুল, হাতের চুড়ি যার যা ছিল তারাও একত্রিত করতে আরম্ভ করলো, সবাই দান ধ্যান করতে আরম্ভ করলো। ইহীন অবস্থায় নবী আমার তাকিয়ে দেখতেছেন, নবী আমার বলতেছেন যে কি ব্যাপার আলী, তোমাকে দেখতেছি, ওমর তোমাকে দেখতেছি, ওসমান তোমাকে দেখতেছি, উবাইদা ইবনে জাররা তোমাকে দেখতেছি, আমার আবু বকর কোন দিকে গিয়েছে একটু আমাকে খবর দাও। সুবহানাল্লাহ। নবী বলতেছেন যে আমার আবু বকর কোন দিকে খবর দাও। তো তাকিয়ে দেখতেছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলাম জগতের প্রথম খলিফা, জান্নাতি সাহাবী, জোরে বলেন সুবহানাল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একটা পিলারকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করতেছেন। হাতে একটা ব্যাগ আছে, শরীরে যে জামাটা আছে জামাটাতে একটা বোতাম নাই, বাবলার কাঁটা দিয়ে মারা রয়েছে। এই কথা যখন নবী আমার দেখলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হলেন। তো নবী আমার দেখতেছেন যে জিবরিলের শরীরেও জীর্ণ শীর্ণ বাবলার কাঁটা লাগানো পোশাক। নবী আমার বলছেন জিবরিল কি ব্যাপার, তোমার শরীরে এই রকম জীর্ণ শীর্ণ বাবলার কাঁটা লাগানো পোশাক কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইয়ারগারে মুস্তাফা আবু বকর আজকে শরীরে জীর্ণ শীর্ণ কাঁটা লাগানো পোশাক পরেছে, আর আবু বকরের এই পোশাক পরার কারণে আল্লাহর হুকুমে আসমানের সমস্ত ফেরেশতারা একই পোশাক পরে নিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আবু বকর সিদ্দিক, নারে তাকবীর, নারে রিসালাত। এ আজিজানে মুহতারাম বলছেন ইয়া রাসূলুল্লাহ
আপনার আবু বকর আজকে যে পোশাক পরেছে, এই আবু বকরের কারণে আসমানের সমস্ত রহমতের ফেরেশতারা আজ আবু বকরের মতন পোশাক পরে নিয়েছে। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ। একসঙ্গে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? এ আজিজানে মুহতারাম, এরপরে নবী আমার আবু বকরকে হাত ধরে ডাকলেন। আবু বকর আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখে অশ্রু ঝরতেছে। নবী আমার ব্যাগটা নিলেন, নেওয়ার পরে খুলে দেখতেছেন তো ব্যাগের মধ্যে কিছু পরিমাণে গম রয়েছে আর কয়েকটা আশরাফি রয়েছে। তো নবী আমার ব্যাগটাকে উপরে উঠালেন। উঠানোর পরে নবী আমার বলতেছেন, ও সাহাবীরা শোনো, আজকে তোমরা যে যতই দান করেছো, কিন্তু আল্লাহর দরবারে সব চাইতে আমার আবু বকরের দাম বেশি কবুল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দান আমরাও করলাম, আবু বকরও করলো, কিন্তু আবু বকরের দান আল্লাহর দরবারে এত কবুল কেন হলো? নবী বললেন, ওমর একটু দাঁড়াও। বলে, জি ইয়া রাসূলুল্লাহ। বলে, তুমি আমার জন্য যুদ্ধের ময়দানের জন্য কি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, মা বোনরা একটু আপনারা আগিয়ে আগিয়ে বসেন তো, এদিকে জায়গা আছে নাকি? একটু আপনারা আগিয়ে চলে এসেন তো, একটু আগান তো, একটু আগান, একটু আগান। আর পেছনের মা বোনরা আপনারা একটু আগিয়ে চলে এসেন, একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আগিয়ে চলে এসেন। দরুদ পড়েন, আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী আমার বলছেন, ওমর তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা আমার সয় সম্পদ ছিল দুভাগে ভাগ করে এক ভাগ আপনার জন্য এনেছি, এক ভাগ বাড়িতে ছেলে মেয়ের জন্য রেখে এসেছি। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, তিন ভাগ করে দু ভাগ আপনার জন্য এনেছি, এক ভাগ বাড়িতে রেখে এসেছি। বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা সম্পদ ছিল একত্রিত করে সম্পূর্ণ আপনার জন্য নিয়ে এসেছি। এখন আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। এইবার নবী আমার 40,000 সহস্র বাহিনী নিয়ে নবী আমার চলতেছেন তাবুকের প্রান্তরে। নবী আমার যেতেছেন রাস্তাতে, ওই সাহাবী আব্দুল্লাহ যার কথা বলতেছিলাম, রাস্তায় ওর সাথে দেখা। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার সাহাবীরা জান ভরে, প্রাণ ভরে, মন ভরে, মেয়েরাও দান করেছে, ছেলেরাও দান করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক হতভাগা, আমি এমন এক গরীব যে আজকের দিনে আপনার নিকটে যে কিছু দিব এই রকম সমর্থন আমার ভিতরে নাই। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ পাক জানে এই তাবুকের যুদ্ধে আমার শাহাদাতকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানে আমার শাহাদাতকে আল্লাহ যেন কবুল করে নেয়। এইবার নবী আমার হযরতে আব্দুল্লাহ জুন বাজাদাইনের গায়ে হাত দিচ্ছেন, তো শরীর জ্বরে কাঁপতেছে। তো নবী আমার বললেন যে একটা গাছের বাকড় নিয়ে এসো, গাছের ছাল। গাছের ছালকে আনা হলো। আনার পরে নবীজি গাছের ছালটাতে তার গায়ে লাগিয়ে দিয়ে বলল যে, আল্লাহ, আমি কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ জুন বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে আপনি আমার জন্য দোয়া করেন যাতে এই যুদ্ধে আমি শহীদ হই, আর আপনি কাফেরদের জন্য আমার রক্তকে হারাম করে দিলেন, তো কেমন করে হবে? তাইলে তো আমি শহীদ হতে পারবো না। তো নবীজি বললেন যে, আব্দুল্লাহ, তোমার শরীরে এখন কঠিন জ্বর, আমি নবী বলতেছি এই জ্বরে আক্রান্ত হয়ে তুমি ইন্তেকাল যদি করে যাও, তো তাবুকের যুদ্ধে যারা শহীদ হয়ে যে মর্যাদা পাবে আল্লাহ তোমাকে একই মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার নবী আমার চলে গেলেন। এই আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন। এই পরে আপনার নবী তাবুকের প্রান্তরে নবীর নিকটে খবর গেল যে আপনার সাহাবী আব্দুল্লাহ জুন বাজাদাইন ইন্তেকাল করে গিয়েছে। নবীর নিকটে যেমন এই খবর যাওয়া,
আমার নবী মুস্তাফা তার কাফন দাফনের ব্যবস্থা করতে আরম্ভ করলেন। জানাজার নামাজ পড়া হলো তাবুকের যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একেবারে স্পষ্ট বুখারীতে আছে যে তাবুকের যুদ্ধের ময়দানে তার জানাজা পড়া হলো। রাত্রি বেলাতে জানাজা হলো। জানাজার পরে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ কমপ্লিট করে এইবার কবরের দিকে তাকালেন। তো আপনার একজন সাহাবী হাদিসের রাবী বর্ণনা করেন যে আমরা তাকিয়ে দেখতেছিলাম যে কবরের নিচে একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে দেখলাম যে কবরের উপরে একজন ব্যক্তি টিম টিম করে আলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর একজন ব্যক্তি বলে এরপরে তাকিয়ে দেখলাম যে দুইজন ব্যক্তি হযরত আব্দুল্লাহ জুন বাজাদাইনের লাশকে কোলে করে নিয়ে আসতেছে। বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে সাজকে আমি লক্ষ্য করে দেখলাম কবরের ভিতরে যেই মানুষটা দাঁড়িয়ে ছিল ওই ছিলেন আমার শাহনশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সরকার দোনো জাহানের মালিক মুখতার আব্দুল্লাহর কবরে যেই মানুষটি দাঁড়িয়ে ছিলেন উনি ছিলেন আমার নবী মুস্তাফা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আবুল কালাম রাজভী সাহেব। এবার আপনাকে বলি, বলে যে কবরে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন উনি ছিলেন স্বয়ং আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। বলে এরপরে কবরের উপরে যেই ব্যক্তি টিম টিম করে আলো নিয়ে দাঁড়িয়েছিল উনি কেউ ছিল না, উনি ছিলেন ইসলাম জগতের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে যে দুইজন ব্যক্তি লাশকে বহে নিয়ে আসতেছিলেন একজন ছিলেন আবু বকর একজন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম যে আল্লাহ গো আজকে এই কবরটাতে যদি আপনার সাহাবী আব্দুল্লাহ জুন বাজাদাইন না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম তো আমার জীবনটা সার্থক হয়ে যেত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে বলি ব্রাদারিন ইসলাম আজিজানে মুহতারাম রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনাকে কবরে নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনাকে কবরে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা কবরের উপর থেকে উঠে আসলেন। সুবহানাল্লাহ বলেন। উঠে আসার পরে এখনো দাফন আরম্ভ হয়নি, অর্থাৎ মাটি দেওয়া নবী আমার শুরু করেননি। এইবার নবী আমার হাত উঠিয়ে আল্লাহর নিকটে দোয়া করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। তাহলে জানাজার পরে আর মাটি দেওয়ার আগে আমরা তো দোয়া তাই করি, জানাজার পরে আর মাটি দেওয়ার আগে, যেটা জানাজার পরে দোয়া করি, জানাজার পরে আর মাটি দেওয়ার আগে। তো নবী আমার হাত উঠিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আজ তোমার নিকটে দোয়া করি আমার সাহাবী আব্দুল্লাহর উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রাজি ছিলাম, এর উপরে আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোর করে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল যে জানাজার নামাজের পরে স্বয়ং আমার নবী মুস্তাফা দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে ওই দোয়া আমরা করব না করব না? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমরা ওই দোয়া করব, কারণ যেহেতু নবী করেছেন তাই আমরা করি। এখন কোন ব্যক্তি যদি বলে যে আমরা করব না, করিয়ে না, তাতে কোনো আপত্তি নাই। আগেই বলেছি জানাজার পরে দোয়া করা জরুরি নয় যে করতে হবে, তবে জানাজার পরে দোয়া করা মুস্তাহাব মুস্তাহসান ভালো কাজ। তাহলে যেই কাজ ভালো ওই কাজ আমরা করব না করব না? কত খারাপ কাজে আমরা লিপ্ত। আজ আপনাদেরকে বলি, এই যে এই জায়গাতে আপনারা 3 দিন যাবত জীবনী জালসার আয়োজন করেছেন, গাউস পাকের জীবনী, ঠিক কি না? কমিটি বৃন্দ যারা আয়োজক এবং যারা শুননেওয়ালা তাদেরকে সকলকে বলি যে জীবনী দেওয়ার মানে হলো এটাই যে জিনার জীবনী শুনবো, তিনার জীবনী শুনে তিনার মতো নিজের জীবনকে তৈরি করব, ঠিক কি না? অর্থাৎ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শোনার পরে উনার মতো আদর্শবান এবং তিনার মতো নিজের জীবন তৈরি করব। পারবো তো করতে নাকি? জোরে বলেন না ইনশাআল্লাহ। আরে পারেন নাহি না পারেন ইনশাআল্লাহ তো বলে রাখেন, যদি আল্লাহ চাহে তো হবে। ওটা আমি ভালো করে জানি। জালসার স্টেজে ইনশাআল্লাহ বলে দেয়, প্যান্ডেল থেকে বের হয়ে যায় তুই কে আর আমি কে, নাকি বলছে?
সব জায়গাতে দেখতে পাই প্যান্ডেলের তলে মহব্বতে ভালোবাসা দিয়ে একটু এদিক ওদিক করে বলে দেয়, কিন্তু প্যান্ডেলের বাইরে চলে গেলে ও আর মানামানি সিস্টেম নাই। তো আপনাদের নিকটে আরজ করি যে জালসার আয়োজন করেছেন 3 দিন যাবত আজ আলোচনা শুনছেন, গাউস পাকের জীবনী আজ শেষ রাত্রি শুনবেন। গতকালকে শুনেছেন, তার আগেও শুনেছেন, একাধিক দিন শুনলেন। তো আপনাদের নিকটে আরজ করব এই গাউস পাকের জীবনী শুনে তিনার মতো করে নিজের জীবনকে তৈরি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের নিকটে আরজ করব, তো নবী আমার মাইয়াতকে জানাজা পড়ে মাটি দেওয়ার আগে দোয়া করেছেন। আর একটা দলিল আপনাকে শেষ মুহূর্তে দিব যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজ আরেকটা দলিল আপনাকে দিয়ে যাব যে বর্তমান সময় মুর্দাকে দাফন হয়, দাফন হয় না, মুর্দাকে দাফন করার পরে আমরা হাত উঠিয়ে দোয়া করি, করি না করি না? জোরে বলেন না। মুর্দাকে দাফন করার পরে আমরা শেষে দোয়া করি, দোয়া করে আমরা কবরস্থান থেকে বেরিয়ে আসি। বিভিন্ন জায়গাতে আমরা দেখি কিছু মানুষকে যে আপনার মুর্দা দাফন করা হয়ে গেল, কিছু ওড়াতে হাত মিশতে মিশতে বাড়ি চলে আসে, আসে না আসে না? মনে হয় যে গরু ছাগল পিটিয়ে এলো, মনে হয় যে গরু ছাগল পিটিয়ে এলো। ওর দাবি হলো যে মানুষ মরে গেল, তো ওর আর আবার কি, মরে গেল মরে গেল, ওর আর কিছুই বাকি থাকলো না। জি না, মানুষ মরে গেল তার মানে সব শেষ হলো না। মানুষ মরার পরে এই জগৎ থেকে আরেকটা জগতে প্রত্যাবর্তন করলো, সুবহানাল্লাহ বলে। অর্থাৎ এই জগৎ থেকে সে আরেক জগতে গেল। যদি মানুষ মরে যায় আর সবই শেষ হয়ে যায়, তো হিসাব কার হবে নাকি বলছেন? কবরে আযাব হবে না, হবে না? কবরের আযাব সত্য না মিথ্যা? আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আল্লাহকে দেখেছেন কি? হাত উঠান তো। হ্যাঁ, দেখিনি কেউ? কিন্তু আল্লাহ সেটা বিশ্বাস করি না, করি না। যদি কোনো ব্যক্তি বলে যে আমি আল্লাহকে দেখিনি, আমি বিশ্বাস করব না, না দেখে আল্লাহকে বিশ্বাস করা যায়, তো ব্যক্তির ঈমান থাকবে না যাবে? একটু জোরে বলেন না। ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, আমি লাই, দোষ কিন্তু আমার নয়। ফতোয়া তো আমি দিইনি, আমি বলেছি যে ঈমান থাকবে কি থাকবে না, তোরা বলেছে থাকবে না। এখন দলিলের দরকার হলে ওরা দিবে, আমি লয় নাকি? হ্যাঁ জি, কথাটা শুনেন। কোন ব্যক্তি কবরের আযাব হলো হক, আপনার কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে হক, জান্নাত জাহান্নাম হক, আল্লাহ আছে হক। এগুলাকে কেউ যদি অবিশ্বাস করে বা ইনকার করে, সঙ্গে সঙ্গে কুফর হয়ে যাবে, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? যদি বিবিওয়ালা যদি হয়, তো বিবি অটো তালাক হবে, তালাক দেওয়া লাগবে না, অটোমেটিক তালাক হয়ে যাবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, দেখে না, না দেখে। জোরে বলেন। আরে না দেখে বিশ্বাস করবেন, তারই নাম তো হলো ঈমান। কথা বুঝলেন? তারই নাম হলো ঈমান। তো আমরা আল্লাহকে কেউ দেখিনি, কিন্তু আমরা জানি যে আল্লাহ আছে। এই সমগ্র পৃথিবী আল্লাহ পাকের দ্বারাতে পরিচালিত হয়, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক আছে, কবরের আযাবও হলো হক। তো যেটা বলতেছিলাম, তো মানুষ মরলে যদি সব শেষ হয়ে যায়, তাইলে কিয়ামতের দিন হিসাব কার হবে নাকি? হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে স্পষ্ট আকারে যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওর গোসল কে দেয় তাও বুঝতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ওর গোসল কে দেয় তাও বুঝতে পারে, ওর কাফন কে পরালো ওটা বুঝতে পারে, কয়জন ওর খাটিলি ধরে নিয়েছে ওটা বুঝতে পারে, কবরে ওকে কে নামালে ওটাও জানতে পারে। এবং মাঝে মাঝে যে কবর জিয়ারত করতে যান, আজকে ওর কবর কে জিয়ারত করতে গেছে ওটাও বুঝতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস আছে। তাহলে মানুষ মরে গেলে সব শেষ হয় না, বাকি থাকে? এই জোরে বলেন না। শেষ হয় না, কিন্তু ওরা বলে যে মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, ওয়াল্লাহি আর কি করব? তো আপনার নিকটে আরজ করি যে এই দোয়া আমরা করি, তো মানুষ মরে গেলে সব শেষ হয় না, মানুষ এই জগৎ থেকে আরেকটা জগতে যাওয়ার পর সে পৌঁছায়, তার নাম হলো আলামে বারজাখ। বারজাখী জগৎ যাকে বলা হয়, বারজাখী দুনিয়া যাকে বলা হয়। সুতরাং আপনাদের নিকটে আরজ করব, আল্লাহ হক। কথা বুঝেছেন? আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি, এটার নামই হলো ঈমান। আপনাকে বলি, নবী আমরা মেরাজ শরীফে গিয়েছেন না, জাননি?
আল্লাহকে দেখেছেন না দেখেননি? এই জোরে বলেন না। আল্লাহকে নবী আমার দেখেছেন, এটা মানতে অসুবিধা আছে? জোরে বলেন না। অসুবিধা নাই। নবী আমার যেই দিন মেরাজ শরীফ থেকে আসলেন, নবী আমার মেরাজ থেকে আসলেন, তো মক্কা শরীফে বসে আছেন। নবী মেরাজে গিয়েছিলেন মক্কা থেকে, মদিনা থেকে নয়। নবী মেরাজে গিয়েছেন মক্কা শরীফ থেকে। তো নবী আমার মক্কা শরীফ থেকে মেরাজে গিয়েছেন। মেরাজ কমপ্লিট করে নবী আমার তারপরের দিন সকাল বেলায় মক্কাতে বসে আছে। তো ইহিনী অবস্থায় আবু জেহেল আসছে। আবু জেহেল ভালো না খারাপ? জোরে বলেন না। আবু জেহেলকে খারাপ বলতে ভয় লাগছে? একসঙ্গে বলেন, আবু জেহেল ভালো না খারাপ? আবু জেহেল হলো খারাপ। কেন আপনাকে বলিয়ে নিচ্ছি? এই কারণে যে আমার আপনার দুই কাঁধে দুইজন ফারিস্তা আছে। আপনি একবার বললেন যে আবু জেহেল খারাপ, নবীও বলেছেন আবু জেহেল খারাপ। তো নবীর কথা আমাদের কথা এক যদি হয়ে যায়, আর ওটাই যদি ফারিস্তারা লিখে নেয় কিয়ামতের ময়দানে হতে পারে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন না। তো আজি জানে মোহতারাম, নবী আমার বসে আছেন। তো আবু জেহেল আসার পরে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলে কি প্রতিদিনই তো একটা করে নতুন নতুন কথা শোনাতে, আজকে একটা নতুন কথা শোনাও। তো বলে দেখো, এই দেখো গতকাল রাত্রে মক্কা শরীফ থেকে হারাম শরীফ গেলাম, হারাম শরীফ থেকে মসজিদে আকসা জেরুজালেম ফিলিস্তিন গেলাম, ওখানে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বোরাকের পিঠে চললাম, সিদরাতুল মুনতাহা গেলাম, ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে দিদার করে আবার রাতে রাতে ঘুরে এসে ফজর পড়ে তো তোমাদের কাছে বসে আছি। সুবহানাল্লাহ বলা যাবে না? তো যেমন এই কথা বলা, আবু জেহেল বলছে, হ্যাঁ শুনেছিলাম তোমার একটু আধটু বেন খারাপ, এখন দেখছি তোমার গোটাটাই বেন খারাপ। বলে যে হারাম শরীফ থেকে মসজিদে আকসা হলো 1 মাসের পথ। কয় মাসের? 1 মাসে। এক আসমান থেকে আরেক আসমানের রাস্তা কমবেশ 500 বছরে। তাইলে 7 আসমান পাড়ি দিতে গেলে সময় লাগবে 5 7 3500 বছর। 3500 বছর কেউ বাঁচে আছে? 3500 বছর। ভাই 3500 বছর। তো বলছে 3500 বছরের পর তুমি আখিরাতে গেলে আর আখিরাতে ফিরে এলে, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। তো নবীকে বললেন যে এই কথাটাকে আমি সবার সামনে বলে বেড়াবো। আবু জেহেল বলছে। তো নবী বললেন কোনো ব্যাপার না, যাও বলগা, যাকে বলগা বলগা, যা বলে বেড়াগা ওটার দিন। তো এইবার আবু জেহেল সর্বপ্রথম দৌড়ে গেল আবু বকরের কাছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের কাছে যাওয়ার পর বলছে যে আবু বকর, বলে জি খবর শুনেছো? বলে কি খবর? তো বলে তোমরা যার কালেমা পড়ে মুসলমান হয়েছো, এই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা বলছে গতকাল রাত্রে নাকি হারাম শরীফ থেকে গেলছে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিমে যায় আল্লাহর সাথে নাকি দিদার করে এসেছে। এই কথা কেউ বিশ্বাস করবে বলো আবু বকর? তো আজকে ও ছিল আবু জেহেল আর ইনি হলেন আবু বকর। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আবু জাহেল আমার নবী কি এই কথা বলেছে? বলে হ্যাঁ বলেছে। যেখানে বলেছে ওখান থেকে এখনো হিলেনি, ওখানে বসে আছে, খালি দেখতে চলো। তো হযরতে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর বলতেছে, ও আবু জাহেল শোনো, আমার নবী যখন বলেছে আমি মেরাজে গিয়েছি, আমি আবু বকরের দেখার দরকার নাই, না দেখে মেরাজ বিশ্বাস করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ আজিজানা মুহতারাম, তাহলে দেখে বিশ্বাস করে যারা, তাদের নাম হলো আজকে আবু জাহেল, আর না দেখে যারা বিশ্বাস করে তারাই হলো আবু বকরের দলের লোক মুসলমান। তাহলে এবার আপনি চিন্তা করেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করবেন, তো আল্লাহকে না দেখে যদি বিশ্বাস না হয় যে আল্লাহকে দেখিনি, কবরের আযাব তো দেখিনি। আমাদের নতুন গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল করে চলে গেছে, ওরা তো কোনোদিন ঘুরে আসেনি। আসছে কবরে কি হয়েছে না হয়েছে ওরা আশা কোনদিন বলেছে? কেউ বলেনি। কিন্তু এগুলা আল্লাহর কালাম কোরআন এবং নবীর দেওয়া বাণী হাদিস শাস্ত্রের মধ্যে বর্ণিত আছে। এটাকে বিশ্বাস করার নামই হলো ঈমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কবরের আযাব হলো হক, এটাকে বিশ্বাস করতে হবে। কবর থেকে মানুষ আবার উঠবে, এটাও হলো হক। আল্লাহর জান্নাত এবং জাহান্নাম, এটাও হলো হক। আল্লাহর ফারিস্তা, এটাও হলো হক। এগুলাকে কেউ যদি ইনকার করে
তো সঙ্গে সঙ্গে ঈমান খারিজ হয়ে যাবে। কথা বোঝা গেল? সঙ্গে সঙ্গে ঈমান খারিজ হয়ে যাবে। তো আজি জানে মুহতারাম বিরাদারানে ইসলাম, তো আজকে ওই মাইয়াতকে আপনাকে বলতেছিলাম যে মানুষ মরে যাওয়ার পরে তার সব কিছু শেষ হয় না, সে এ টু জেড সব বুঝতে পারে, কিন্তু আল্লাহ তার বাকরুদ্ধ করে যায়, বলার ক্ষমতাকে আল্লাহ কেড়ে নেয়, এই জন্য ও ব্যক্তি বলতে পারে না, কিন্তু এ টু জেড সব রকম সে বুঝতে পারে। এই জন্য নবী আমার বলেন যে একজন জীবিত মানুষ যাতে যাতে কষ্ট পায়, জীবিত মানুষ যাতে যাতে কষ্ট পায়, একজন মুর্দা ব্যক্তিও ওই সমস্ত জিনিসে কষ্ট পায়। কথা বুঝেননি? একজন জীবিত মানুষকে যেমন মারলে আপনার ব্যথা পায়, ওই রকম একটা মুর্দা মানুষের শরীরের উপর আঘাত হলে সে ব্যথা পায়। বরং আমি তো এটা বলি যে একজন জীবিত মানুষের চাইতে মুর্দা মানুষের ভিতরে জান বেশি থাকে। বলবেন যে কেমন করে? আপনাকে আমি বলি যে আমি এখন জীবিত আছি, মৌলানা আবুল কালাম আজাদ, আমি এখন জীবিত আছি। আমাদের গ্রামের যে কোন একটা ছেলেকে যদি বলেন যে আমাদের মুফতি সাহেবের সঙ্গে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকে রাতের বেলায়, তো নো টেনশন ঘুমিয়ে থেকে যাবে। থাকবে কি থাকবে না? থেকে যাবে। কিন্তু আমি এখন জীবিত আছি, মেরে ফেলতে পারি, কেটে ফেলতে পারি, তবুও থেকে যাবে। কিন্তু আমি এখনই মরে যাই, একজনকে বলেন দিনই যে মুফতি সাহেবের লাশের সাথে তোকে একটা ঘরের মধ্যে ভরে যে সারা রাত শুয়ে থাকতো, থাকবে? তো তখন তো আমি মরা কিছুই করতে পারবো না, সবচাইতে বেশি ভয় করবে। এই জন্য আপনাকে বলি যে মানুষ জীবিত চাইতে মুর্দাকে দেখে বেশি ভয় করে, এই জন্য যে মুর্দার ভিতরে জান বেশি চলে আসে। আমাদের বাতাস কবরস্থান নাকি বলছেন যতজন আছে ওখানে সবই তো মুর্দা লোক, নাকি সবই ইন্তেকাল করে কবরবাসী হয়ে আছে। আপনি বলেন তো নতুন গ্রামের কেউ কেউ পারবে, আছে যারা সাহসী এরকম হাদিস কোরআন জানে, দুয়া দরুদ জানে, তারা পারবে। যারা একজন সাধারণ ছেলে যে দাঁড়িয়ে পেশাব গোসল জানে না, ওই রকম একজন ব্যক্তিকে বলেন তো রাত 1টার সময়তে বাতাস পীরের কবরস্থানে একটু ঘুরে আসবে, যাইতে পারবে? কিন্তু ওখানে তো সবই মরা মানুষ, কিছু করতে পারবে? মরা মানুষ গেল না কিছু, মানে তবু আগে করবে কি করবে না? বলে যদি ভূত হয়ে এসে ধরে নেয়, তাই বলছেন না, যদি ভূতে এসে ঘাড় মুটকে দেয়। তো আপনার নিকটে আরজ করি যে মানুষ মরার পরে তার সবকিছু শেষ হয় না, এটাই হলো তার জিন্দা প্রমাণ যে আপনার জীবিতকে দেখে ভয় করে না, মুর্দাকে দেখে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের নিকটে আরজ করব যে এই যে মানুষ ইন্তেকাল করবে, মানুষ মারা যাবে, মানুষ মরে যাওয়ার পরে তাকে আমরা যখন কবরের নিচে নামাই, আমরা তাকে কবরের নিচে দাফন করি। দাফন করার পরে আমরা যখন কবরস্থান থেকে চলে আসি, আসি না, তো তার কবরে ফারিস্তা কয়জন আছে বলেন তো? জোরে বলেন। 2 জন। কয়জন? 2 জন। আরেকটু জোরে। 2 জন। তার কবরে ফারিস্তা আছে 2 জন। এটা আমরা সারা জীবন জানি, কিন্তু লয়, ফারিস্তা আছে 1 জন। কয়জন? জোরে বলেন। আপনাকে বুঝাচ্ছি, ফারিস্তা আছে 1 জন। যেটা 2 জন আছে, ওই 2 জন ফারিস্তা আছে সওয়াল জবাব করার জন্য, মুনকার নাকির, নাকি বলছেন? কিন্তু মুনকার আর নাকির আসার পূর্বে আরেকজন ফারিস্তা আছে, তার নাম আপনাদের জানা আছে? হ্যাঁ না বলেন না? জানা নাই? আজকে তো শিকার জন্য বসে আছেন নাকি? ওই ফারিস্তার নাম হচ্ছে হযরতে রুম্মান আলাইহিস সালাম। কি বললাম? হযরতে রুম্মান আলাইহিস সালাম। উনি আসেন, আসার পরে মুর্দাকে জীবিত করেন। জীবিত করার পরে বলে যে তোমার জীবনে যাহা কিছু পাপ এবং গুনাহ করেছো, এগুলাকে পাপ এবং নেকির কাজ করেছো, এগুলাকে তুমি এখন লেখো। তো তখন মুর্দা জীবিত হওয়ার পরে বলবে যে কি করে লিখবো, খাতা কলমই তো নাই। তো তখন ওই সময়তে ফারিস্তা আজকে হযরত রুম্মান আলাইহিস সালাম তাকে বলবে যে আঙ্গুলের দ্বারাতে আঙ্গুলকে বানাও কলম, আঙ্গুলকে কি বানাও? কলম বানাও, আর থুতুকে বানাও কালি, আর বলে কাগজ। তো বলে এই যে কাফুন দেওয়া আছে, এই কাফুনকে বানাও কাগজ, তার উপরে তোমার ভালো কাজ এবং মন্দ কাজগুলাকে নিজের হাতে তুমি লেখো। সুবহানাল্লাহ। জোরে বলেন না। আজকে নতুন শুনছেন না, ঘটনার আগে শুনেছেন? হ্যাঁ, আজকে শুনালেন ভালো করে। তো বলবে যে তোমার নেকি এবং ভালো কাজগুলা যা যা করেছো নেকি বদি তুমি লেখো।
তো ওই মুর্দা তখন করবে কি, যা যা ভালো কাজ করেছিল ওগুলাকে চট 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 করে লিখে দিবে, হাদিস এসেছে চট 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 করে লিখে দিবে। তো ফারিস্তারা বলে খারাপ গেলা তোর বাপ লিখবে, লেখ তাড়াতাড়ি। তো কোনো খারাপ গেলা লিখবে না, তখন ফারিস্তা বলবে তাড়াতাড়ি লেখ। তো যখন লিখতে চাইবে না, তো ওর নিকটে যে মারের যন্ত্র থাকবে, যেমনই এক বাড়ি পড়বে তখন খারাপ গেলা লিখতে আরম্ভ করবে। কেন লিখবে না? লজ্জা লাগবে তাই। কবরে যাইয়া লজ্জা লাগবে, দুনিয়াতে পাপ করতে লজ্জা লাগে না? হ্যাঁ, আজ আমাদের মধ্যে কিছু আপনার পাপী আছে, গুনাহগার আছে, ভদ্র গুনাহগার বলে তাকে, ভদ্র পাপী। আজ ভদ্র হারামখোর যদি খুঁজেন তো মুসলমানের মধ্যে পাবেন। আমার পূর্বে আমাদের গ্রামের ছেলে মাওলানা তারিকুল ইসলাম মুজাহিদি সাহেব বলতেছিলেন যে মুসলমানদের অবস্থা হচ্ছে খুব শোচনীয়। কেন হবে না? যদি মদখোরের খবর নেন মুসলমানের মধ্যে বেশি, বোতলখোর, বুঝেন তো, বোতলখোর হচ্ছে মুসলমানের মধ্যে বেশি। সুদখোর যদি খবর নেন মুসলমানের মধ্যে বেশি। সুদকে তো আর সুদ বলে না, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। কথা বুঝাচ্ছে? সুদকে সুদ বলে না, সুদকে বলে ইন্টারেস্ট, মানে ইংরেজিতে বলে যেন মানুষ বুঝতে না পারে। সুদ বললে ঘৃণা লাগছে, তার লেগে সুদ বলে না, বলে ইন্টারেস্ট। আজ মুসলমানদের মধ্যে গাঁজাখোর বেশি, মুসলমানদের মধ্যে আজকে হারামকারী কাজ কারনেওয়ালা হলো বেশি, মুসলমান পাপের কাজে বেশি লিপ্ত। এই জন্য আজকে মুসলমানের উপরে আল্লাহর একের পর এক গজব নেমে আসতেছে। তার কারণ হলো যে আমরা মুসলমান আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুলে গিয়েছি। আপনার নিকটে আরজ করি, কবরে যেতে হবে, তখন ফারিস্তা আপনাকে বলবে যে নিজের গুনাহের কাজ লেখো, তখন আপনাকে অটোমেটিক লিখতে হবে গুনাহের কাজ, যে জীবনে কি পাপ করেছি, কার অন্যায় করেছি, কাকে গলা ধাক্কা দিয়েছি, কাকে গালিগালাজ করেছি। জেনে রাখবেন নতুন গ্রামবাসী, আপনাকে বলি এই রক্তের গরম, অর্থের গরম চিরদিন থাকে না। আপনি তো কি চুনিয়াপুটি কিছুই তো নাই। বাদশা নমরুদ, বাদশা ফেরাউন, বাদশা সাদ্দাদ, আল্লাহ তাদেরকে এক নিমিষে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই গরম চিরদিন থাকবে না। সুতরাং অন্যায় করে কাউকে ধাক্কা দেওয়া, কাউকে গালিগালাজ করা, কাউকে অন্যায় কথা বলা, কাউকে মারা, এগুলা থেকে দূরে থাকতে হবে না? হবে না? জোরে বলেন না। সকলকে দূরে থাকতে হবে। আপনার নিকটে আরজ করি, নিজে পাপ থেকে বাঁচুন, নিজের সন্তানাদিদেরকে পাপ গুনাহ অন্যায় থেকে বাঁচান। আপনি মুছে পাক দিয়ে বেড়ায়েন না যে আমার বেটা গুনাহ করছে, আমার কি ও হিসাব দিবে? আপনারও বাটাম ফাটাবে কবরে ফারিস্তারা, বুঝে রাখেন। জি, আপনারও বাটাম ফাটাবে। বলবেন যে কেমন করে? আপনার কারণে আপনার বেটা যদি কোনো পাপের কাজে লিপ্ত হয়, কোনো গুনাহের কাজে যদি লিপ্ত হয়, তার খেসারত কবরে হাসরে আপনাকেও দেওয়া লাগবে। এই যে কদিন পরে আসছে 1 জানুয়ারি, কথাটা আমার মনে এলো, বলবো না ছেড়ে দিব? হ্যাঁ, যদি বলে যে কি ভুল রাগ যদি করে, রাগ করবেন না তো সুবহানাল্লাহ বলেন দিনি। এই যে সামনে আসছে 1 জানুয়ারি, আমাদের উত্তর এলাকার ছেলে পিলে পিকনিক করে না? করে না? হ্যাঁ করে। একটু জোরে বলো না। করতে যখন পারিয়াছে তখন বুঝতে লজ্জা লাগার দরকার নাই। দেখেন, সাবধান। এতদিন কি করেছে না করেছে আমার গ্রামবাসী আমি জানি না। আজকে কমপক্ষে আমি এই গ্রামের একজন ছেলে, আপনাদেরই সন্তান, কারো বা ভাই, কারো বা দাদা, কারো বা ভাতিজা, সকলকে আজকে একটা কথা আমি বলে গেলাম। এই যে সামনে 1 জানুয়ারি আসতেছে, মশলাটা পুরো বলবো ইনশাআল্লাহ। এই যে 1 জানুয়ারি আসতেছে, বিশেষ করে এখানে যারা আছে কেউ জানে পালন না করে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পেছনকার কেউ বলল না, মানে ওরা বলছে যে মৌলবি তুই বুলিয়ে চলে যা, আমাদের কাজ আমরা করব। বললে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে ভাবছে যে করতে পাবো না, কাল লেগে বলছে যে আপনি যা বলবেন বলেন না, আমাদের কাজ আমরা করব। জোরে বলেন ইনশাআল্লাহ। 1 জানুয়ারি পিকনিক করা, এক বক্স বাজিয়া কত বড় ভয়ানক আপনাকে বলে দিই। সুনানে আবু দাউদ হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের মধ্যে। নবী আমার বলেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। অর্থাৎ যেই ব্যক্তি, যেই গোত্র, যেই কওমকে লক্ষ্য করে চলবে, আল্লাহ সেই ব্যক্তিকে, সেই কওম, সেই গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবে।
এই 1 জানুয়ারি এই খ্রিস্টীয় সাল, এটাকে জাঁকজমক ভাবে আপনার ডেক বক্স বাজিয়ে এটার সম্মান করা, এটা হলো ইহুদি খ্রিস্টান নাসারা এদের তরিকা। এই তরিকাকে যারা নিজের করবে আল্লাহ পাক তাকে ওর ভিতরে ভরে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে এতদিন যারা করেছেন, আজকে বলবো যে আজকে থেকে একেবারে খাস দিলে আল্লাহর নিকটে তওবা করে না, বলো ইনশাআল্লাহ। যদি আল্লাহর নিকটে একবার তওবা করতে পারো তো তোমার পাপ যত বড় হোক না কেন আল্লাহ পাক ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমি বলে দিই, না তো পরকের লোকে বলবে যে যত বড় গুনাহ হোক আর তওবা করলি মাফ হয়ে যাবে। তো তাইলে এটা কেমন কথা গেল? অনেক বয়স্ক মানুষ এখানে রেগে যায়। হ্যাঁ মুফতি সাহেব, আপনারা বলছেন যে যতই গুনাহ করি একবার তওবা করলি মাফ হয়ে যাবে, তাইলে আমি আজ থেকে সুদ খেতে লাগবো, মরার আগের দিন আমি তওবা করব, মাফ হবে কিনা? প্রশ্ন হয় না? হয় না? জোরে বলেন না। প্রশ্ন হয়। আপনাকে বলি, কিছু গুনাহ আছে তওবার মাধ্যম দিয়ে মাফ হয়ে যায়, আর কিছু গুনাহ আছে আদায়ের মাধ্যম দিয়ে মাফ হয়। একেবারে ক্লিয়ার করে দিই আপনার ব্রেনটা পুরো ভাবে। যেমন কোন ব্যক্তি কোনো দিন কোন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে 1 গ্লাস মদ পান করে নিয়েছে কোনদিন, বা কোন মেয়ের সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়ে গিয়েছে কোনদিন, তো ওর মনের মধ্যে যদি অনুশোচনা হয় যে আল্লাহ আমি তো বিরাট বড় ভুল করে ফেলেছি, এখন এটার আমার ক্ষমা লাগবে, তো কেমন করে ক্ষমা নিব? তো ওই ব্যক্তির জন্য বলা হয়েছে ওই ব্যক্তি যদি 3টা শর্ত মেনে তওবা যদি করতে পারে তো আল্লাহ ওর গুনাহকে মাফ করে দিবে। বলে কি কি শর্ত? 1 নাম্বার শর্ত হলো যে গুনাহ করেছে ওই গুনাহটা তাকে স্বীকার করা লাগবে যে করেছে। 2 নাম্বার হলো যে ওই গুনার জন্য তাকে লজ্জিত হওয়া লাগবে, আল্লাহ ভুল হয়ে গেছে, শর্মিন্দা হওয়া লাগবে। 3 নাম্বার হলো বেঁচে থাকা পর্যন্ত ওই গুনাহটা জানার কোনোদিন না হয়। এই 3টে শর্ত মেনে যদি নেয় তাহলে এই গুনাহ তার আল্লাহ সঙ্গে সঙ্গে নেকি দিয়ে বদলে দিবে। এবার বলি, এবার যদি কোনো ব্যক্তি দেখা গেল যে সুদ খায়া 2 কোটি টাকা মাঠে 5 বিঘা জমিয়ে 3 তালা একটা বাড়ি করেছে, এখন যদি ওই ব্যক্তি বলে যে আমি তওবা করব, তো আমার তওবা কেমন করে মাফ হবে? তো ও যদি খালি তওবা করে নেয় তাহলে কিন্তু ওর তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তাইলে ওকে কি করতে হবে? একেবারে ধ্যান সহকারে ফতোয়াটা মাসলাটা শুনেলেন। ওর জন্য হুকুম হলো ও সুদের মাধ্যম দিয়ে যত টাকা রোজগার করেছে, বাড়ি গাড়ি টাকা জমি জায়গা সব কিছু গরিব ফকিরদের মধ্যে নেকির নিয়ত ছাড়া বিলি বন্টন করে দিয়ে তওবা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তারপরে গা ওর গুনাহ মাফ হবে। তো কিছু গুনাহ মাফ হয় তওবার মাধ্যম দিয়ে, আর কিছু গুনাহ মাফ হয় আপনার আদায় এবং তওবার মাধ্যম দিয়ে। এই জন্য কেউ যদি হারাম পথে রোজগার করে থাকে আর ওই ব্যক্তি যদি বলে তওবা করব, তো হারাম পথে যা ইনকাম করেছে ও সমগ্র অর্থ গরিবদের মধ্যে বিলি বন্টন করে দেবে, এমনি বিলি বন্টন করে দেবে। আর যদি বলে যে গাড়ি আছে বাড়ি আছে যা আছে থাক আমি এর মধ্যে তওবা করব, তোর জীবনও হবে না। যেমন আপনাকে বলি, একটা ইন্দারা বা কুহের মধ্যে যদি একটা বিড়াল মরে পড়ে থাকে, তাহলে ওই কুহের পানি বাইর করতে হবে, যে নতুন পানি ভরতে হবে, তবেই পাক হবে। তো এখন কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু দাঁড়িয়ে যান সকলে, একটু দাঁড়ান তো, দাঁড়ান একটু দাঁড়িয়ে যান। আর দাঁড়িয়ে সামনে এগিয়ে আসেন তো, সামনে এগিয়ে আসেন, লাগাও সামনে কি সুবহান লাগাও সামনে, সুবহানাল্লাহ। কাগজ একটু ধরো, রমজান আমার মোবাইলটা একেবারে সামনে সাড়ে বসেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মতিউর রহমান চতুর্বেদী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। আপনারা একটু এগিয়ে বসেন, মা বোনরা একটু যদি আপনারা এগিয়ে চলে আসতেন তো ভালো হতো দেখতে। সুবহানাল্লাহ। একটু এগিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ।
কই সামনে, আপনারা তো সামনে বসলেন না, সামনে কই এগিয়ে এলেন? বললাম না পেছনকার লোকগুলো একটু এগিয়ে এসেন। সুবহানাল্লাহ, একটু এগিয়ে এগিয়ে চলে এসেন। সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার ইন ইসলাম, সামনে এগুলা দিয়েছে যে একটু দেখবো, তাও জোনাই গো। হ্যাঁ, এই ফুল গেলা পরে তুলে দাও তো। সুবহানাল্লাহ, একটু সামনে এগিয়ে গিয়ে বসেন। তো যাই হোক ব্রাদার ইন ইসলাম, আজি জানা মহতারাম, জীবনী গায়ক বক্তা মাওলানা মুফতি মতিউর রহমান চতুর্বেদী সাহেব চলে এসেছেন। পরিচয় দেওয়ার কিছুই নয়, আমরা সব আপনাদেরই গ্রামেরই সন্তান। আজ যে যেখানে যাই করুক না কেন, সবই হচ্ছে আপনাদের দোয়া, আপনাদেরই আল্লাহর নিকটে করা দোয়া, আপনাদের দোয়ার বাদাওলাতে আজ আল্লাহ পাক বিভিন্ন জায়গা সবাইকে আল্লাহ পাক ঘোরাচ্ছেন। আরো বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুন্নিয়াতের খাদিম হিসাবে আমাদের সকলকে যেন কবুল করে নেয়। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আজি জানা মুহতারাম, তাহলে মাসালাটা বুঝতে পারলেন যে যেটি আপনাকে বলতেছিলাম, তাহলে এখন কুহিয়ার মধ্যে যদি একটা বিড়াল মরে পড়ে যায়, তো আগে বিড়াল বাহির করতে হবে না পানি বাহির করে দিয়ে মরা বিড়ালের উপর আবার পানি ফেলতে হবে? বিড়াল আগে বাহির করতে হবে। এখন কোন বুকালোক যদি মনে করে যে আমি বিড়াল বাহির করবো না, ও পানি বাহির করে দেয়, বিড়ালের উপর আবার পানি ভরে দিল, তো হবে? জীবনে হবে না। তো সুদখোর ব্যক্তি যদি তোবা করব বলে, তো সুদের অর্থ আগে বের করতে হবে, তারপরে তোবা করতে হবে। মশলা ক্লিয়ার? ক্লিয়ার হলো কিনা? তো সুবহানাল্লাহ। তো আপনাকে বললাম এটাই। তো এই যে 1 জানুয়ারি এটা পালন করা, ডেক বাজিয়ে পিকনিক করে আপনার বক্স